ফাইনালি Redmi Note 14 সিরিজের স্মার্টফোন অফিসিয়ালি লঞ্চ হয়ে গেছে ইন্ডিয়াতে, বাংলাদেশে এখনো হয়নি। খুব রিসেন্টলি আশা করি বাংলাদেশেও অফিসিয়ালি এই স্মার্টফোনগুলো লঞ্চ হয়ে যাবে। এখন অবধি তো বাংলাদেশে শুধু Redmi Note 14 এর চাইনিজ ভেরিয়েন্টগুলো পাওয়া যাচ্ছিল। সো যেহেতু ইন্ডিয়াতে এটার অফিসিয়াল ভেরিয়েন্ট লঞ্চ হয়ে গিয়েছে, তার মানে বাংলাদেশে খুব রিসেন্টলি এটার ইন্ডিয়ান ভেরিয়েন্টগুলো চলে আসবে। যারা চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোন নিয়ে একটু চিন্তিত অথবা চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোন নিতে চান না, তারা গ্লোবাল ভেরিয়েন্টের যদি এই Redmi Note 14 সিরিজটা না পান তাহলে ইন্ডিয়ান ভেরিয়েন্টটাই নিয়ে নিতে পারেন। এখন এই Redmi Note 14 সিরিজটা যদি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয় তাহলে ইন্ডিয়াতে যে স্পেক্সে লঞ্চ হয়েছে আশা করি বাংলাদেশেও সেম স্পেক্সই থাকবে। যদি বাংলাদেশে ম্যানুফ্যাকচার হয় সেক্ষেত্রে হয়তো এদিক সেদিক হতে পারে, আর যদি ইন্ডিয়া থেকে নিয়ে আসে তাহলে স্পেক্স সেম। সো Xiaomiর Redmi Note সিরিজটা কিন্তু অনেক বেশি পপুলারিটি পেয়েছিল। পপুলারিটি একটু নষ্ট হয়ে গিয়েছিল তাদের লাস্ট কিছু স্মার্টফোনের কারণে। এখন এই Redmi Note 14 সিরিজটা দিয়ে কি তাদের সেই হারানো ইজ্জতটা ফিরে পাবে কিনা সেটাই দেখার বিষয়। Redmi Note 14, Note 14 Pro এবং Note 14 Pro Plus এই তিনটা ভেরিয়েন্টই অফিসিয়ালি ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে। এই তিনটা স্মার্টফোনে Xiaomi কি অফার করতেছে আজকের ভিডিওতে আমরা সেটাই জানবো। তো যদি আপনি Xiaomiর ফ্যান হয়ে থাকেন অথবা Xiaomiর স্মার্টফোন পছন্দ করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। প্রথমে কথা বলবো শুধু Redmi Note 14টা নিয়ে। এই স্মার্টফোনটিতে Xiaomi অফার করতেছে 120Hz রিফ্রেশ রেটের একটি AMOLED ডিসপ্লে, যেটার সাইজ কিনা 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস AMOLED এর, এবং ডিসপ্লের পিক ব্রাইটনেস হচ্ছে 2100 নিটস। ডিসপ্লের ব্রাইটনেস নিয়ে ইনডোর এবং আউটডোর সিচুয়েশনে কোনো ইস্যু হবে না যেহেতু ডিসপ্লের পিক ব্রাইটনেসটা বেশি। তাছাড়াও ডিসপ্লেটাকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5 এবং ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিওটা হচ্ছে 87.4%। তাদের লাস্ট ইয়ারের যেই Redmi Note 13টা ছিল জানি অনেক বাজে ছিল, কিন্তু স্ক্রিন টু বডি রেশিওটা একটু বেশি ছিল। ওটার স্ক্রিন টু বডি রেশিও ছিল 88.9% আর এই Redmi Note 14টার হচ্ছে 87.4%। সো চিন ভেজেল আর একটু ন্যারো করতে পারতো। ফোনটার ওয়েট হচ্ছে 190 গ্রামের মতো, থিকনেস হচ্ছে 8 মিলিমিটার এবং বডি ফ্রেম হচ্ছে প্লাস্টিক বিল্ডের। তাছাড়াও এই ফোনটাতে আছে IP64 ডাস্ট রেটিং। চিপসেট হিসেবে আছে MediaTek Dimensity 7025 আলট্রা চিপসেট, যেটা কিনা 6 ন্যানোমিটারে বিল্ড করে একটি চিপসেট। এই চিপসেটটা Qualcomm Snapdragon 6 Gen 1 এবং Helio G100 এর থেকে একটু বেটার। তো যারা কিনা বাজেট ফ্রেন্ডলি একটা গেমিং স্মার্টফোন খুঁজতেছেন তাদের জন্য আশা করি এটা একটা বেটার চয়েস হইতে পারে, যদি বাংলাদেশে এটা বাজেটের মধ্যে অফিসিয়ালি আসে আর কি। ফোনটাতে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে কিন্তু সবকিছুই আছে, ইনক্লুডিং নয়েজ ক্যান্সেলেশন মাইক। তবে হাইব্রিড স্লট, মানে এটাতে আপনি হয়তো দুইটা সিম ব্যবহার করতে পারবেন, না হয় একটি সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটাতে আরো আছে স্টেরিও স্পিকার এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ক্যামেরার কথা যদি বলি তাহলে ফোনটার প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেল, যেটা কিনা Sony LYT600 একটা লেন্স, এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেল। ফোনটাতে ব্যাটারি আছে 5110 mAh এর ব্যাটারি এবং সাথে আছে 45 ওয়াটের ফাস্ট চার্জার। অবভিয়াসলি আছে তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম HyperOS বেসড অন Android 14। আর এই ফোনটা মোস্ট প্রবাবলি বাংলাদেশে দুইটা ভেরিয়েন্টে আসতে পারে, 8GB RAM 128GB ROM এবং 8GB 256GB। ডেফিনেটলি এটা একটা 5G স্মার্টফোন, তবে বাংলাদেশে 4Gটা আসে নাকি 5Gটা সেটাই দেখার বিষয়। কনফিগারেশন কিন্তু Xiaomi প্রতিবারের মতো এটাতেও জোস দিয়েছে, এখন সার্ভিসটা জোস দিলেই হয়। আনঅফিসিয়াল স্মার্টফোনের প্রাইস কিন্তু আপ ডাউন হয়, তাই আমি আপনাকে একুরেট প্রাইসটা বলতে পারছি না। বর্তমান প্রাইস আপনি জানতে চাইলে যোগাযোগ করতে পারেন ফোনম্যাক্সে। তাদের শপের অ্যাড্রেস এবং ফোন নাম্বার, ফেসবুক পেজের লিংক সহ যাবতীয় ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। চাইনিজ ভেরিয়েন্ট এবং গ্লোবাল ভেরিয়েন্টের মধ্যে যদি পার্থক্য কি সেটা জানতে চান তাহলে আপনি এই ভিডিওটি দেখে নিতে পারেন আমার চ্যানেলে। যদি আপনার কোনো আইডিয়া না থাকে যে চাইনিজ ভেরিয়েন্ট এবং গ্লোবাল ভেরিয়েন্টের মধ্যে পার্থক্য কি, তাহলে ভিডিওটি দেখুন, আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন যে কোন ভেরিয়েন্টের স্মার্টফোন নেওয়া উচিত। ওকে, নেক্সট ফোনটা হচ্ছে Redmi Note 14 Pro। যে তিনটা ফোন লঞ্চ করেছে তিনটা ফোনের ডিসপ্লে সাইজ কিন্তু সেম 6.67 ইঞ্চ, এন্ড এই ফোনটারও কিন্তু ডিসপ্লে সাইজ হচ্ছে 6.67 ইঞ্চ। তবে এটার ডিসপ্লের পিক ব্রাইটনেসটা কিন্তু একটু বেশি, একটু না অনেকটাই বেশি। এটা ডিসপ্লের পিক ব্রাইটনেস হচ্ছে 3000 নিটস, চোখ নষ্ট করার ধান্দা। ডিসপ্লের কালার হচ্ছে 68 বিলিয়ন্স, HDR10+ সাপোর্ট, ডলবি ভিশন এবং ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 88.9%। ডিসপ্লের PPI হচ্ছে 464 এবং ডিসপ্লেটাকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2। এই ফোনটার থিকনেস হচ্ছে 8.5 মিলিমিটার মেবি, এবং এই ফোনটাকেও প্রোটেকশন হিসেবে আছে IP68 রেটিং। এই ফোনটারও চিপসেট হচ্ছে MediaTek Dimensity 7300 আলট্রা, যেটা কিনা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর চিপসেট। এবং ফোনটাতে প্রয়োজনীয় সব ধরনের সেন্সরই আছে ইনক্লুডিং জাইরো, আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আছে ডিসপ্লেতে, মানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটারও প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেল, সাথে আছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স, আর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 20 মেগাপিক্সেল। এবং এই ফোনটার
ক্যামেরা দিয়ে কিন্তু আপনি ভিডিও শুট করতে পারবেন সর্বোচ্চ 4K 30 fps এ, যদিও প্রাইস অনুযায়ী আমার মতে 4K 30 fps টা অ্যাকচুয়ালি সুইটেবল না, 4K 60 fps দিলে ভালো হতো। তবে এই ফোনটা দিয়ে কিন্তু আপনি 1080p 120 fps দিয়ে ভিডিও শুট করতে পারবেন। তাছাড়া ব্যাটারি আছে 5500 mAh এর এবং চার্জার দেওয়া হয়েছে 45 ওয়াট। এই ফোনটাতেও আছে Android 14 এবং HyperOS। এই ফোনটার মেবি 3টা ভেরিয়েন্ট আসার পসিবিলিটি আছে। ফাইনালি দেখবো যে Redmi Note 14 Pro Plus এ কি থাকছে। তিনটা ফোনের ডিজাইন আসলে সুন্দর, তবে Redmi Note 14 টার ডিজাইনটা কিছুটা Redmi Note 13 এর মতো ভাইব দেয়, আর বাকি Note 14 Pro এবং Note 14 Pro Plus এই দুইটা ডিফারেন্ট, তবে দুইটার মধ্যে সিমিলারিটি আছে। Redmi Note 14 Pro Plus এর ডিসপ্লে হচ্ছে 6.67 ইঞ্চ, একই ডিসপ্লে মানে একই ডিসপ্লে সাইজ, অবভিয়াসলি 120Hz রিফ্রেশ রেট, ডলবি ভিশন এবং ডিসপ্লের কালারও কিন্তু হচ্ছে ওই যে 68 বিলিয়ন, HDR10 প্লাস সাপোর্টেড এবং ডিসপ্লের পিক ব্রাইটনেসও হচ্ছে 3000 নিটস। এই ফোনটারও ডিসপ্লেটাকে প্রোটেকশন করছে Corning Gorilla Glass Victus 2 এর প্রোটেকশন এবং ডিসপ্লের PPI হচ্ছে 464। Note 14 Pro Plus এর থিকনেস হচ্ছে 8.7 মিলিমিটার এবং ওয়েট একটু বেশি হবে কারণ এটা ব্যাটারিটা একটু বেশি, সো এটার ওয়েট হচ্ছে 210 বা 11 গ্রামের মতো। চিপসেট হিসেবে এই ফোনটাতে আছে Qualcomm Snapdragon 7S Gen 3 চিপসেট, যেটা কিনা তাদের লাস্ট ইয়ারের Redmi Note 13 Pro Plus যে স্মার্টফোনটি ছিল ওইটাতে ছিল MediaTek Dimensity 7200 চিপসেট। আমি যতটুকু খেয়াল করেছি যে Dimensity বা MediaTek এর স্মার্টফোনের নাম শুনলে আসলে মানুষ খুব একটা আগ্রহ দেখায় না, কিন্তু স্ন্যাপড্রাগনের নাম শুনলেই বলে যে ফোনটা তো মেবি জোস। ওই স্ন্যাপড্রাগনের প্রতি মানুষের আলাদা একটা বিশ্বাস আছে, এই জন্য স্ন্যাপড্রাগনের খারাপ প্রসেসর দিয়ে ফোন নিয়ে আসলে মানুষ মনে করে যে বাহ ফোনটা তো ভালো, এটা তো স্ন্যাপড্রাগনের চিপসেট আছে, যে টেকনিকটা খেলে ভিভো অপ্পো হোয়াটএভার। এই ফোনটা রেয়ার আছে 3টা ক্যামেরা সেটআপ। প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেল, যেটার অ্যাপারচার হচ্ছে f1.6 এবং আছে 50 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স যেটার অ্যাপারচার হচ্ছে 2.0, আর একটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। নাইস কম্বো। 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং এই ফোনটা দিয়ে আপনি ভিডিও শুট করতে পারবেন সর্বোচ্চ 1080p 30 fps রেজুলেশনে এবং 120 fps এ ভিডিও শুট করতে পারবেন, তবে সেটা 1080p তে। এন্ড এই ফোনটার ওয়েটটা একটু বেশি, বলেছিলাম ব্যাটারি বেশি। এটাতে আছে 6200 mAh এর ব্যাটারি, সাথে আছে 90 ওয়াটের চার্জার। Redmi Note 14 এই সিরিজটাতে কিন্তু আরো অনেক ফিচার অ্যাড করেছে এবং Note 14 Pro Plus এও অনেক ধরনের AI ফিচার আছে, সেগুলো তো এখন আমি আপনাকে দেখাতে পারছি না, তবে সবকিছু নিয়ে একটা প্রপার রিভিউ নিয়ে আসবো, ইনডেপথ কথা বলবো ফুল রিভিউতে। আমি এখন কোনো রিভিউ দিচ্ছি না কারণ Redmi Note 13 সিরিজটাতে আমি আগে রিভিউ করে বেশ ভালোই গালি খেয়েছি। এত গালি হজম করতে না পেরে আমি এই ভিডিওটা বানিয়েছিলাম যাতে ওই ফোনটা কেউ না কিনে। প্রথম কয়েক মাস কোনো ইস্যু ছিল না, তাই আমি এটা রিভিউ দিয়েছিলাম, কিন্তু পরে যা বেশ বদনামি হয়েছে আমারও তাদেরও। কি ইস্যু ছিল Redmi Note 13 এ সেটা নিয়ে আমি এই ভিডিওতে ডিসকাস করেছি, আপনি চাইলে দেখে নিতে পারেন। তাই আসলে এইবার আগের মতো ভুল করব না, প্রপার টেস্টিং করে কয়েক মাস পর আমি অ্যাকচুয়ালি এটা রিভিউ দিব। যদি কোনো ইস্যু ফেস করে থাকি তাহলে আমি ভিডিওতে বলে দিব, ইয়েস অনেস্ট রিভিউ দিব, কারণ আমাকে কেউ টাকা পয়সা দেয় না। তাই Redmi Note 14 সিরিজের স্মার্টফোনের রিভিউ পর্যন্ত যদি সাথে থাকতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে আমাদের সাথেই থাকুন। আর আনঅফিসিয়াল যদি এই স্মার্টফোন আপনি পারচেজ করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন ফোন ম্যাক্সে, অবশ্যই তাদের কাছ থেকে আপনি কমে পারচেজ করতে পারবেন যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন। Redmi Note 14, 14 Pro, 14 Pro Plus এই তিনটা স্মার্টফোনে Xiaomi যে জিনিসগুলো অফার করতেছে আপনার কি মনে হয় যে Xiaomi কি তাদের সেই হারানো ইজ্জতটা ফিরে পাবে? আবারও কি তারা জাতীয় স্মার্টফোনের খাতায় নাম লিখতে পারবে? আপনার কি মনে হয় কমেন্ট করুন অবশ্যই। Note 14 সিরিজের যে কোনো স্মার্টফোন যদি আপনি অলরেডি পারচেজ করে থাকেন আপনার ইউজিং এক্সপিরিয়েন্স অবশ্যই কমেন্ট করুন যাতে আরেকজন এই স্মার্টফোনটি জেনে শুনে পারচেজ করতে পারে। যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন তাহলে সেটা বেশি করে কমেন্ট করুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটা নতুন ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।